জমি অধিগ্রহণ না করে দ্বিতল মার্কেট সহ ব্যক্তি মালিকানাধীন ১৬টি দোকান ভাঙচুর ও মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেনের বিরুদ্ধে। জাকির হোসেন সাহেব এসে পুলিশি প্রহরায় ওই যে অধিগ্রহণকৃত জায়গা বাদ দিয়ে প্রথমে আমাদের মালিকানা জায়গা সামনে শাটার দোকান সব ভেঙে দিয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মডেল মসজিদের জন্য অধিগ্রহণকৃত জমির স্থাপনা সরাতে গিয়ে ব্যক্তি মালিকানাধীন ১৬টি দোকান সহ দ্বিতল মার্কেট ভবন ভেঙে দোকানে থাকা ব্যবসায়ীদের মালামাল জাকির হোসেন ট্রাকে করে লুট করে নিয়ে যায় বলে জানান দোকান মালিক ও ব্যবসায়ীরা। ইসলামিক ফাউন্ডেশনের লোক আসার পরে পিছন সাইড প্রথমে ভাঙলো, পরবর্তীতে তারা সামনের শাটার এমনকি উপরের টিন আরও অন্যান্য মালামাল যা ছিল সব নিয়ে আমাদের ব্যানার সহ নিয়ে গেছিল। এখানে আমার 2টা ফার্মেসি ছিল, ফার্মেসিতে ৫০ লাখ টাকার ওষুধ ছিল এবং আমার এই ঘরের সব কিছু মিলে বিভিন্ন শাটার ছিল, টিন ছিল, বেড়া ছিল, আড়া ছিল, প্রায় ৮ লক্ষ টাকার মাল। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং কন্ডাক্টরের সহযোগী দেলোয়ার, এখানে স্থানীয় সহযোগী মিলিয়ে আমার এইটা লুট করি ভাঙিয়ে নিয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কমলনগর উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা কম হওয়ায় অতিরিক্ত ৪ দাগে ৫.৫ শতাংশের কম জমি সীমানা নির্ধারণ করে লাল দাগ চিহ্ন দিয়ে লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে দেন জেলা প্রশাসন। সে প্রেক্ষিতে অধিগ্রহণকৃত জমির স্থাপনা সরাতে নিলাম ডাকে সংশ্লিষ্ট বিভাগ, কিন্তু গত ২৯ এপ্রিল সকালে নিলাম গ্রহীতা ঠিকাদার ও জাকের হোসেন শ্রমিক দিয়ে লাল দাগ চিহ্নিত অধিগ্রহণকৃত জমির স্থাপনার বাহিরে ব্যক্তি মালিকানাধীন জমিতে থাকা আতিক সুপারমার্কেট নামক দ্বিতল ভবন সহ আশেপাশে 16টি দোকান ভেঙে দেয়। জেলা প্রশাসন ইসলাম ফাউন্ডেশনকে অধিগ্রহণ করে দিয়েছে এই সীমানা পর্যন্ত এবং এখানে ফিলার করে দিয়ে গেছে, কিন্তু জেলা ইসলাম ফাউন্ডেশনের ডিডি মহোদয় তিনি জোরপূর্বকভাবে নিলামের বাইরে অধিকৃতর বাইরে আমাদের এই জায়গাগুলার অতিরিক্ত আমাদের জায়গাগুলা ঘর ভেঙে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিক ও ব্যবসায়ীরা আরও জানান, এই ঘটনার প্রতিকার চেয়ে এবং ক্ষতিপূরণ দাবি করে জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও এখনো কোনো প্রতিকার পাননি তারা। আমার প্রায় ২৫ ফুট জায়গার ঘর ভাঙচুর করিয়া মালামাল সহকারে সকল জিনিসপত্র সে লুট করে নিয়ে গেছে, প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। এদিকে লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন সকল অভিযোগ অস্বীকার করে জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের অবহিত করেই স্থাপনা সরানোর কার্যক্রম শুরু করা হয়েছে। না আমি ভাঙিনি, এইসব কথা বললে তো লাভ না, আমি কেন ভাঙবো? এটা হলো যে টেন্ডার হয়েছে, প্রকাশ্যে নিলাম হয়েছে, নিলামের ঠিকাদার পাইছে। আমরা গিয়েছি, আমাদেরকে বলছিল যে যাওয়ার জন্য এই পাশে যেটা আমরা পূর্ব সাইডে ওদেরকে ভাঙার জন্য বলে আসে আমরা চলে আসছি। বরঞ্চ ঠিকাদার অভিযোগ করেছে যে তাদের সব মালামাল তারা যখন ভাঙিয়ে গোছায় রাখছে সব তারা লুটপাট করে নিয়ে গেছে, তারা আবেদন করেছে। এ বিষয়ে জেলা প্রশাসক সুরাইয়া জাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি সংক্রান্ত কারণে কমলনগর উপজেলা মডেল মসজিদ নির্মাণের জটিলতা দীর্ঘ সময়ের। সরজমিনে পরিদর্শন করে অধিগ্রহণের বাহিরে অতিরিক্ত জায়গার দোকান ভাঙার ঘটনার সত্যতা পেয়েছেন বলেও জানান তিনি। বিষয়টি সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশন, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ও ঠিকাদারকে নিয়ে বসে সমাধান করতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে ওখানে কথা বলেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ইতিমধ্যে একটা আবেদনও দিয়েছে। আমি আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার আছে তাকে নির্দেশনা দিয়েছি যে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টি বিশদভাবে দেখার জন্য এবং যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিভাবে পূরণ করা যায় এটা তাদেরকে নিয়ে এবং ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে বসে ঠিকাদার সহ এটাকে সমাধান পর্যায়ে নিয়ে আসার জন্য। আশা করছি এটা নিয়ে সমস্যা হবে না।